বাংলা চলচ্চিত্রের নবাব খ্যাত অভিনেতা প্রবীর মিত্র ওরফে হাসান ইমামের মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। গুণী এই অভিনেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে সোমবার এফডিসিতে ভিড় করেন তার সহকর্মীসহ নবীন প্রবীণ চলচ্চিত্রকর্মীরা। 2 দফা জানাজা শেষে ঢাকার আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়। আরও জানাচ্ছেন মেজবা রহমান। কেউ আমার খবর নেই না, যেন কারোরই খবর নেওয়ার দরকার নেই। কেমন যেন হয়ে যাচ্ছে জীবনটা। বছর 2 আগে এভাবেই অভিমান ঝরেছিল গুণী অভিনেতা প্রবীর মিত্রর কণ্ঠে। বাংলা চলচ্চিত্রের গুণী এই অভিনেতা অভিমান নিয়েই চলে গেলেন রোববার রাতে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পর সোমবার দুপুরে বিএফডিসিতে নিয়ে আসা হয় এই অভিনেতার মরদেহ। সেখানে সহকর্মীরা শেষ শ্রদ্ধা নিবেদন শেষে বেলা 1:40 তার প্রথম জানাজা সম্পন্ন হয়। এরপর চ্যানেল আই প্রাঙ্গণে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় প্রবীর মিত্রের ছেলে মিঠুন মিত্র বলেন, বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগছিলেন অভিনেতা। উনি অভিনয়টাকেই সবসময় সবকিছুর ঊর্ধ্বে রেখেছিলেন এবং যে সময়টা উনি অভিনয় করতে পারেননি সেই সময়টাকে উনি খুবই মিস করতেন। এই সময়টা যেই সময় উনি কাজ করতেন, অভিনয় করতেন। প্রবীর মিত্রের একাধিক সিনেমার নির্মাতা ছোটকু আহমেদ বলেন, সিনেমার বাইরেও তিনি অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। প্রবীর মিত্র অসম্ভব একজন অমায়িক মানুষ, কোনো নিরহংকার, এত বড় একটা শিল্পী, তার মধ্যে কোনো অহংকারই জন্ম নেয়নি। শেষ শ্রদ্ধা জানাতে এসে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, প্রবীর মিত্রের বিদায় বাংলা চলচ্চিত্রের অপূরণীয় ক্ষতি। আল্লাহ তাকে বেহেশতের অন্যতম জায়গায় স্থান দিবেন, আর তার ছেলে মেয়েগুলো যাতে এই তার বাবার এই শোকটা যে সহ্য করে সেই আল্লাহ তৌফিক দেখ, এই দোয়া করি। শনিবার অঞ্জনা, এরপর প্রবীর মিত্র। একদিনের ব্যবধানে চলচ্চিত্র অঙ্গন যে 2 অভিভাবক হারালো, সে অভাব কবে পূরণ হবে তা নিয়ে উদ্বিগ্ন সংশ্লিষ্টরা। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা।